আপনার কি রিচ এঙ্গেজমেন্ট গুলো কমে যাচ্ছে বা ভিউ কমে যাচ্ছে? তাহলে ম্যাজিক দেখুন। আমি আপনাকে ম্যাজিক দেখাচ্ছি। একটা পোস্টের মাধ্যমে আপনি খুব সহজে রিচ এঙ্গেজ গুলো বাড়াতে পারেন, ভিউ বাড়াতে পারেন। বন্ধুরা স্ক্রিনটা দিকে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো রেড কালার হয়ে আছে। দেখুন আমি 1 মিনিটের মধ্যে একটা পোস্টের মাধ্যমে এগুলো আমি গ্রিন কালার করছি। কিভাবে দেখুন, স্ক্রিনটা দিকে লক্ষ্য করবেন, এই যে দেখুন এখন গ্রিন কালার হয়ে গেল। এটা আমার নিউ পেজ, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এটা আমার কিন্তু নিউ পেজ। আর নিউ পেজে বর্তমানে রিচ এঙ্গেজমেন্ট বর্তমানের অবস্থাটা একটু দেখুন। আর এর আগের অবস্থাটা কি ছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগের অবস্থাটা ছিল এরকম, দেখতে পাচ্ছেন আগে ছিল আমার এখানে রিচ এঙ্গেজমেন্ট সবগুলো ডাউন রেড কালার, আর বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে সবগুলো গ্রিন কালার, যেটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এটা কিভাবে হলো? এটা করার জন্য আপনাকে একটি পোস্ট করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র একটি পোস্ট। আমরা যারা ফেসবুকিং করছি আমরা অনেকেই জানি না যে আমাদের যাদের ভিউ কমে যাচ্ছে বা আমাদের যাদের রিচ এঙ্গেজ গুলো কমে যাচ্ছে আমরা কি করে বাড়াবো, এবং এই রিচ এঙ্গেজ ভিউ গুলো বাড়ানোর জন্য কোন জায়গা থেকে আমরা পোস্ট গুলো করবো সেটা আমরা অনেকেই জানি না। আজকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব যে একটি পোস্টের মাধ্যমে আপনি খুব সহজে কি করে আপনার রিচ এঙ্গেজমেন্ট গুলো এভাবে গ্রিন কালার করতে পারেন। বন্ধুরা আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। এর আগে আমার রিচ এঙ্গেজমেন্টের অবস্থাটা একটু দেখুন। আমার রিচ এঙ্গেজমেন্টটা অনেক ডাউন ছিল, যেটা আপনারা রেড কালার দেখতেই পাচ্ছেন। কিন্তু বর্তমানে আমি সেই পোস্টের মাধ্যমে কিভাবে বাড়িয়েছি একটু লক্ষ্য করে দেখুন। আগে ছিল এরকম আর বর্তমানে হয়েছে এরকম। দেখেন এখানে আমি কত সুন্দর করে আমার সবগুলো পারফরমেন্স বেড়ে গেল। কি করে বাড়িয়েছি সেটা যদি দেখতে চান মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে, যেই ফেসবুকে আপনি ভিউ বাড়াতে চাচ্ছেন, রিচ এঙ্গেজ গুলো বাড়াতে চাচ্ছেন। আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। এখানে আসার পর এখানে অনেকগুলো সেটিংস, অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্য থেকে আপনাকে একটি পোস্ট করতে হবে। আর সেটা কোন জায়গা থেকে করবেন সেটাই দেখাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনি মনে হয় এখনো ভিডিওটাতে লাইক করেননি। যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইকটা করে একটু শেয়ার করে দেন। তো চলুন সেটাই দেখাচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি প্রথমে তো করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোর্শনাল ড্যাশবোর্ড রয়েছে, এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিয়েছি। প্রপোর্শনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমি আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আগের অবস্থা ছিল এরকম, একদম সবগুলো জিরো জিরো, মানে হচ্ছে সবগুলো রেড কালার হয়ে গিয়েছে। আর বর্তমান অবস্থা হচ্ছে এরকম। তো এটা আমি কি করে বাড়িয়েছি? এটা বাড়ানোর জন্য একটা পোস্ট করেছি, সেটা কোন জায়গা থেকে করলাম দেখাচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। আমি একটু নিচে স্ক্রল ডাউন করলাম। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে বন্ধুরা, এখানে রয়েছে কমেডি। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ক্রিয়েট পোস্ট। আসলে ক্রিয়েট পোস্টের কাজ কি বা এখান থেকে কি পোস্ট করব সেটা আমরা অনেকেই জানি না। তবে এখান থেকে পোস্ট করার কিছু নিয়ম রয়েছে, যেমন অন্য অন্য পোস্টগুলো আমরা যেই নিয়মে করি এখান থেকে পোস্ট করলে আমরা কি সেই নিয়মই করব? এই প্রশ্নগুলো অনেকেই করেন। এবং এখান থেকে পোস্ট করলে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে কিনা, কোনো সেটিংস অফ করা লাগবে কিনা, কোনো সেটিংস অন করা লাগবে কিনা, ইত্যাদি বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো আমি বলছি এবং দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করবেন। যারা বলছেন অনেকদিন ধরে কাজ করছি, আমার অনেক ফলোয়ার আছে কিন্তু আমার রিচ এঙ্গেজ সবগুলো ডাউন হয়ে যাচ্ছে, আমি তাদেরকে বলবো একটু মনোযোগ বাড়াবেন। তো চলুন সেটাই দেখাচ্ছি। এজন্য আপনি যে কাজটি করবেন, ক্রিয়েট পোস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই ক্রিয়েট পোস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর মানে অন্য অন্য টাইমে আপনি যখন লং ভিডিও বা ফটো আপলোড করেন, আপলোড করলে যেই জায়গাটা থেকে আপনাকে নিয়ে আসে জাস্ট ওই জায়গাটাই নিয়ে আসবে। আসার পর এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, এখান থেকে চাইলে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন একটা অপশন রয়েছে, আগে প্রথমে তো লোকেশনে একটি ক্লিক করে দিতে হবে। আমিও জাস্ট এই লোকেশনে ক্লিক করে দিলাম। লোকেশনে ক্লিক করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছে চার্জ বার। আপনি চাইলে আপনি যে লোকেশন থেকে কন্টেন্টটা আপলোড করছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন লিখে, অথবা আপনি চাইলে এখানে যদি আপনার সেই লোকেশনগুলো শো করে তাহলে সেখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখুন আমি আমার এই লোকেশনটাই ব্যবহার করছি, আমি অন্যগুলো ব্যবহার করছি না। তো আমি জাস্ট এটাকে এখানে ক্লিক করে দিলাম। এখানে এটাকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু লোকেশনটা অলরেডি অ্যাড হয়ে গেল এবং উপরেও দেখুন আমার লোকেশনটা কিন্তু দেখাচ্ছে। এখন এখান থেকে আমাকে একটি কাজ আগে করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে,
একটা ফটোর মতো বা ইমোজির মতো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আমি জাস্ট এখানে একটি দেখুন, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন বা যে ফটোটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেটাই আপনি সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা ফটো সিলেক্ট করব। তো আমি আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোটা নিয়েছি। এখন এখান থেকে আমরা অনেকে যে কাজটা করি, প্রথমে তো এখানে আমরা টাইটেল লিখে দেই। আসলে টাইটেলটা পরে লিখতে হবে, আগে কিছু সেটিংস কাস্টমাইজের ব্যাপার আছে। কি কাস্টমাইজ দেখুন আমি দেখাচ্ছি। নিচে দেখেন TIPS একটা অপশন রয়েছে। এটা দেখুন আমার এখন কিন্তু ব্ল্যাক কালার রয়েছে, এটা কিন্তু গ্রিন কালার নেই। আমাকে অন্যান্য সেটিংস গুলো কাস্টমাইজ করে এটাকে গ্রিন কালার করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এবং আপনি যদি চান এখানে মিউজিক ব্যবহার করতে, মিউজিকও ব্যবহার করবেন। কোথা থেকে করবেন দেখাচ্ছি। মিউজিক ব্যবহার করার জন্য অ্যাড মিউজিক এখানে ক্লিক না করে আপনি জাস্ট এই যে 3টা 3 লাইন রয়েছে এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই 3টা 3 লাইনে ক্লিক করে দিলাম। 3টা 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এডিট ফটো একটা অপশন রয়েছে। আর আপনি যদি ভিডিও সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে এখানে লেখা থাকবে এডিট ভিডিও। তো আমরা জাস্ট এডিট ফটোতে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন আমি জাস্ট এডিট ফটোতে একটা ক্লিক করে দিলাম। এডিট ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন মিউজিকের একটা আইকন দেখা যাচ্ছে, এখান থেকে আপনি মিউজিকটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি যেটা করব, আমি এখান থেকে যেহেতু মিউজিক এখন ব্যবহার করছি না, এজন্য আমি করলাম না। এখন আমি এই ফটোটাকে একটু ছোট করব, ক্রপ করে আমি জাস্ট এই ফটোটাকে একটু ছোট করে নিচ্ছি। দেখুন আমি এই ফটোটাকে একটু ছোট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, ভালো করে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এখন আমি যেটা করব, ডানি ক্লিক করে দেবো। আমি জাস্ট এই ডানি ক্লিক করে দিলাম। ডানি ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে ভালো করে বিষয়টা বোঝাচ্ছি। এখানে দেখুন TIP যে অপশনটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। দেখুন আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে আপনি যে ফটো আপলোড করবেন বা যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও রিলেটিভ আপনাকে হচ্ছে টাইটেল লিখতে হবে। হ্যাঁ, কেন টাইটেলটা লিখতে হবে দেখুন, আমি আপনাদেরকে এক্সাম্পল একটা জিনিস দেখাচ্ছি। আমার এটা যেহেতু ফটো, ধরুন আমি এখানে যে কোনো একটা টাইটেল লিখবো। দেখুন আমি এখানে কি লিখবো, আমি এখানে ধরুন যে কোনো একটা টাইটেল লিখবো। আমি এখানে ধরুন থ্যাঙ্কস লিখলাম, বা থ্যাঙ্কস, আমি যদি থ্যাঙ্কস লিখি ভালো করে একটু লক্ষ্য করবেন, আমি এখানে থ্যাঙ্কস লিখে দিলাম। থ্যাঙ্কস লিখে দেওয়ার পর কিন্তু আমার এখানে দেখুন এটা কিন্তু এখনো গ্রিন কালার হয়নি, এখনো কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। কেন ব্ল্যাক কালার হলো এটা আমাদেরকে বুঝতে হবে। এখন এখানে যদি আমরা ফটো আপলোড করছি, তো আমি যদি এখানে থ্যাঙ্কস ফটো লিখি তাহলে আমার এটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি জাস্ট এখানে কি লিখবো, আমি ফটো লিখবো PHOTO। আচ্ছা এই যে আমি ফটো লিখলাম। ফটো লিখে দেওয়ার পর এবার একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে এটা কিন্তু গ্রিন কালার হয়ে গিয়েছে। এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন। তাহলে আপনাকে বুঝতে হবে যে ভিডিওটা আপলোড করছেন বা যে ফটোটা আপলোড করছেন সেটার সাথে আপনার এই টাইটেলটা ম্যাচিং হতে হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আমার এখানে কাজগুলো শেষ। এখন এখানে কি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না? এখানে হ্যাশট্যাগ ব্যবহার না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারেন, না চাইলে নট নাওতে ক্লিক করবেন। আমিও জাস্ট নট নাওতে ক্লিক করে দিলাম। নট নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর এখান থেকে আমি আপনাদেরকে বলবো আরো একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেটা হচ্ছে এই যে এই সেটিংসটা অবশ্যই অন করে দেবেন যারা স্টার সেটআপ অলরেডি পেয়েছেন। অনেকে বলেন ভাই আমার এখানে কেউ স্টার দিতে পারে না বা স্টার বাটনটা শো করে না, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এটা অন করে দেবেন। দ্বিতীয় নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে শেয়ার টু স্টোরি, এটা অবশ্যই আপনি অন করে দেবেন, কারণ এটা অন করলে নতুন নতুন বন্ধুদের কাছে আপনি এটা সাজেস্ট করবে। এবং তার পরবর্তী যে বিষয়টা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখুন শেয়ারিং টু ফেসবুক গ্রুপস, মানে আপনাকে যদি ফেসবুক থেকে কোনো গ্রুপ সাজেস্ট করে তাহলে আপনি এখান থেকে ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো গ্রুপ সাজেস্ট করেছে। এখন আমরা কি করব, আমরা যেখানে ট্রিক মার্ক রয়েছে আমরা এই ট্রিক মার্কে ক্লিক করে আমরা এগুলো ব্যবহার করব। তো যেহেতু আমি ব্যবহার করছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য আমি ব্যাগে চলে যাব। আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আমার সবগুলো সেটিংস কাস্টমাইজ করা শেষ। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, আমি জাস্ট এই পোস্টে ক্লিক করে এই ভিডিওটি বা এই ফটোটি পোস্ট করে দেব। এই নিয়মটি অবলম্বন করে যদি আপনি শুধুমাত্র 7 দিন কাজ করতে পারেন, আপনি আগের তুলনায় অনেক বেশি ভিউ এবং রিচ এঙ্গেজ বাড়াতে পারবেন।